টিনু রানীর গতকালকের ভিডিও না, টিনু রানীকে নিয়ে গতকালকে ভিডিও করতে পারিনি, কারণ কালকে অন্য ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু ওভারলুক হয়নি। টিনু রানীর গতকালকের ভিডিওতে পরিষ্কার যে টিনু রানী কোর্টে কার সাথে গেছিল পরিষ্কার ধরা পড়েছে, সেটা তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো, নিশ্চয়ই মিলিয়ে নেবে। আর টিনু রানীরা বেড়াতে চলে গেছে, বেরিয়ে গেছে, সেই আপডেটও আমাদের কাছে চলে এসছে, আমার কাছে চলে এসছে, কারণ ওই পরিবার থেকে, ফ্যামিলি থেকে, মানে মার চ্যানেল থেকে, মার রিলস থেকে চলে এসছে ওরা বেড়াতে অলরেডি বেরিয়ে পড়েছে। আজকে হয়তো ভিডিও পাবো, বেড়াতে বেরিয়েছে, কে কে গেছে তোমরা দেখতে পাবে না, আমরা দেখে নিয়েছি, তোমরা যারা দেখোনি এখনও দেখে নিও কে কে গেছে। এই সবটা নিয়ে, এই যে বেড়াতে গেছে, কে কে গেছে, মানে হাস্যস্কর। ও না দেখাতে চাইলে কি হবে বন্ধুরা, প্রত্যেকটা পলে পলে ও যাকে দেখাতে চাচ্ছে না, প্রত্যেকটা পলে পলে সে আমাদের কাছে ধরা দিচ্ছে, চলে আসছে, অন ক্যামেরায় চলে আসছে, এবং সেটা যা ভিডিওতে দেখেছি তাই তোমাদের প্রমাণ দিয়ে দেবো যে ওরা বেড়াতে গেছে। বেড়াতে কোথায় গেছে সেটা বলতে পারবো না, কিন্তু অনেকেই সন্দেহ করছে পুরী গেল নাকি, যেহেতু সন্দীপরা পুরী থেকে ঘুরে আসলো, পুরীতে গেছে। পুরীতে না, এতটা দুঃসাহস হবে না, না, তবে দেখা যাক। আমার কিন্তু সন্দেহ হচ্ছে দীঘা ফিঘা গেল নাকি কোথাও বেরিয়েছে, 4 জন বেরিয়েছে, কে কে গেছে অবশ্যই তোমাদের বলবো, প্রমাণ সহ বলবো। না, আমি এখানে প্রমাণ তুলে দেবো না, কারণ এরা তো মাস্টার, কিছু ক্লু পেলেই কিন্তু তোমাদের আমি পুঙ্খানুপুঙ্খ করে বলে দেবো, তোমরা সেইভাবে দেখে নেবে যে ওরা 4 জন গেছে, কোন 4 জন গেছে, আর টিনুর মা কোন চুড়িদারটা পরে গেছে, সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। আর কোর্টে যে ও ফোকলার সাথে গেছিল সেইটাও তোমাদের একদম প্রমাণ করে দেবো। তো চলো, দেরি না করে, আমার দেরি হয়ে গেছে, কালকে ভিডিওটা দেওয়া উচিত ছিল, কিন্তু কালকে দিতে পারিনি, আজকে তোমাদের আপডেটটা দেবো। তো দেরি হয়েছে তাই কি হয়েছে, প্রমাণগুলো কিন্তু সব রয়ে গেছে, পরিষ্কারভাবে রয়ে গেছে, সেইগুলো তোমাদের ছোট্ট ছোট্ট করে তুলে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। টিনু 2টোর সময়, 2টো থেকে ভিডিও দিল, দুপুর 2টো থেকে, কোথার থেকে, বসিরহাট কোর্ট থেকে। কিন্তু টিনু কিন্তু আজকে বাড়িতে নেই, টিনু বেড়াতে গেছে, বলছি বসিরহাট কোর্টের 2টোর থেকে একটা ছাউনির নিচ থেকে ভিডিও দিল, কারণ ওটা যে কোর্ট সেটা আমি একদম শিওর, কারণ কোর্টে ওই রকমই ছাউনি টাউনি হয়, কারণ রানাঘাট কোর্টেরও অনেক ভিডিও দেখি, বা বসিরহাটেরও যখন সন্দীপও ভিডিও দেখায় তখন ওই ছবি দেখি, ওরকম ছোট ছোট গুমটি টুমটি করা থাকে, বা ওরকম ছাউনি দেওয়া থাকে। দিল, কি বললো, আমি একা এসেছি, নিজস্ব একটা কাজে এসেছি। হ্যাঁ, কোর্টে তো মানুষ নিজস্ব কাজেই যায়, আমি একা এসেছি, নিজস্ব একটা কাজে এসেছি, একাই যাচ্ছে, আর বারবার ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে আমি একাই এসেছি, আমি পুজো দিতে গেছি, আমি একাই এসেছি, পুজো দিতে আমি একাই এসেছি। কিন্তু ওর পাশেই একজন আকাশ নামে একজন লিখে দিয়েছিল ওর কমেন্ট বক্সে যে এত মিথ্যে কথা তুমি বলতে পারো, তুমি আমার সামনে দাঁড়িয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে দাঁড়িয়েছিলে আর তুমি বলে দিলে যে তুমি একা এসেছিলে। তো সেই ভিডিওটা তোমাদের প্রমাণ সহ সেই কমেন্ট তুলে তোমাদের প্রমাণটা করে দিয়েছিলাম যে ওর সঙ্গে একজন ভিউয়ার্স, ও তো জানে না, আর সবথেকে বড় কথা হচ্ছে ও তো সবাইকে চেনে না। অ্যাকচুয়ালি আমার সাথে দেখা হলেও যদি সামনাসামনি দেখি, ও তো আমাকেও চিনতে পারবে না, আমাকে জানবে না, চিনবে না, কিন্তু আমি তো ওকে চিনবো। আমি টুকুত করে একটা ভিডিও করে নেবো, ওকে দেখার সাথে সাথে, ওর সাথে ফোকলা আছে, করে নেবো। কিন্তু ও তো সবাইকে চেনে না, এরকম হাজার হাজার ভিউয়ার্স ঘুরে বেড়ায় যারা নাকি ওকে চেনে, ও যাদের চেনে না, এরকম মানুষ দেখলেই তো আমাদের খবর দিয়ে দেয়। কারণ এর আগেও তোমরা শুনেছো, যখন ওই যে আমাদের কিষাণুর জন্মদিনের দিন ওরা দুজনে স্কুটিতে করে বেরিয়েছিল, কান্নাকাটি অনেক কিছু আমাদের কাছে চলে এসেছিলো, কিন্তু কমেন্টের মাধ্যমে, এবং কমেন্টের মাধ্যমে আমাদের কাছে অনেক কিছু আছে, যেটা নাকি আকাশ সেন, সম্ভবত আকাশ সেন বলে যে ভিউয়ার্সটা, ওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল যে আমি তোমাকে নিজে দেখলাম, তুমি কচুয়াতে তোমার হাজব্যান্ডে, কারণ এরা তো ভিউয়ার্স, এরা হয়তো এত কিছু জানে না, হয়তো ভিডিও দেখেছে, শুনেছে, চ্যানেলটার নাম হয়তো ওই ভিডিওটাই দেখে কমেন্ট করে গেছে, তোমাকে দেখলাম যে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে রয়েছে। তা এ তো চেনে না, কিন্তু একে তো এত সুন্দর ব্লগার, এত ইতিহাস রচনা করে দিয়েছে, একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে এসে ইতিহাস রচনা করে দিয়েছে যে ব্লগার, সেই ব্লগারকে সবাই চেনে। সেদিনকে কোথায় যেন বেড়াতে গেছিলাম, আমি ভিডিও দেখছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে বলছে এটা টিনুর ভিডিও না? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো, ওই আমাদের একটা বন্ধুদের একটা পার্টি ছিল, সেই পার্টিতে গেছিলাম, সবাই আমাকে জিজ্ঞাসা করছিল কি ব্যাপার গো, কি গো, বলছে সব ভিডিও তো দেখি না, তোমার থেকে একটু শুনে নি। তো ওকে তো সবাই চেনে, অনেকেই চেনে, যাকে নাকি ও চেনে না, অতএব ওকে দেখে তো অনেকেই
ইন্টারেস্টিংভাবে যদি দেখে মিথ্যে কথা বলছে, তখন ওপেন ক্যামেরায় ওরা একদম ভিউয়ার্স হয়ে লিখে দিয়ে যায়। এরকম প্রচুর কমেন্ট আমাদের কাছে এসছে। কখনো ওর কমেন্ট বক্সে লিখে দিয়ে যায়, কখনো আমরা ভিডিও করলে আমাদের কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যায় যে টিনু মিথ্যে কথা বলছে, ওর সাথে পোকলা ছিল, মানে ওর হাজব্যান্ড ছিল, ওরা তো জানে ওর হাজব্যান্ডই। এইভাবে প্রচুর কমেন্ট আমাদের কাছে চলে আসে। আর ওর পক্ষে তো সম্ভব না সবসময় মুখ ঢেকে বা তাকে আড়াল করে, আমাদের অন ক্যামেরায় আড়াল করছে, কিন্তু দর্শকদের সামনে তো আড়াল করতে পারছে না, মানে উপস্থিত ভিউয়ার্সদের সামনে তো আড়াল করতে পারে না। তো যাই হোক, বলল আমার উকিল দাদা ভেতরে গেছে, আমি এখানে আছি, কাজ মিটিয়ে তারপরে গেল কোল্ড ড্রিঙ্কস কিনতে। প্রত্যেকে খেয়াল করেছে যখন ও আইসক্রিম কিনতে যায় তখন বুলেটের আওয়াজ শোনা গেছে, গলার আওয়াজ শোনা গেছে, কত দাম না কি একটা যেন বলল। তোমরা দেখো যখন আইসক্রিম কেনার সময় জিজ্ঞাসা একটা একদম ফোকলার গলার আওয়াজ পুরো পাওয়া গেছে। এখানেই শেষ না বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্তে, কারণ কেউ সঙ্গে থাকলে ওইভাবে ক্যামেরা করা যায় না, কোনো না কোনো মুহূর্তে চলে আসে আমাদের সামনে যে এখানে নাকি মা সর্বক্ষণ, মানে মা যেমন মেয়ের পয়সা ব্যবহার করছে বলছি, তার পরবর্তী সর্বক্ষণ মা চিপকে রয়েছে। সেখানে কোর্টে মা যেতে পারেনি, মেয়ে একা চলে গেছে, কচুয়াতে মা যেতে পারেনি, মেয়ে একা চলে গেছে এই গরমের মধ্যে শাড়ি পরে পুজো দিতে। তারপরেও না বন্ধুরা, ও ওই ঘনা থেকে, মানে ওর ওই অবৈধ শ্বশুরবাড়ির থেকে বুলেটে করে, মানে ওর ফোকলার সাথে এসে গেছে। তার কারণও আমি বলছি, সে বুলেটে করে ও ওই কোর্টে গেছে। এবং তারপরে তোমরা শুনলে, তারপরে কি যেখান থেকে অটো বা টোটো ধরবে বললো, টোটো বা অটো, ট্রেনে করে এসছি, কোনো ভিডিও অন হয়নি আমাদের। তারপরে বললো যে আমি টোটো বা অটো দেবো, কিন্তু রাস্তা কোথা দেখালো, পেছন দিক দিয়ে, যেটা নাকি মোটর সাইকেলের রাস্তা, যেটা 2 চাকার রাস্তা, মানে বাইপাস, মানে মোটর সাইকেল যেখান দিয়ে যাতায়াত করে সেখানে অটো টোটো চলে না। এবং কোর্টের সামনের রাস্তা অটো টোটোতে গিজগিজ করে। আমরা এর আগেও বসিরহাট কোর্টের সামনেটা দেখেছি, সেখানে এই রাস্তাটা নয়, এটা হচ্ছে ব্যাক সাইডের রাস্তা। এবং একজন ভিউয়ার্স জানিয়েও দিয়েছে যে এইটা বসিরহাট কোর্টের পেছনের দিকে, যেটা বাইসাইকেল মানে মোটর সাইকেল যাওয়ার রাস্তা। তুমি এত মিথ্যা কথা বলছো, এত মিথ্যা কথা বলছো। তো ওই রাস্তায় তারপরেও যখন একটা ফটোশ্যুট করলো, সেটা কোনো টোটো বা অটো থেকে নয়, সেটা বাইকের থেকে যে একটা ফটোশ্যুট করা, সেটা সবাই বুঝে গেছে যে বাইকের পেছন থেকে যে ফোনটা ধরে মানে ফটোটা শ্যুট করা হয়েছে। সবাইকে বুদ্ধু বানাচ্ছে। আমি বলেছি না, একটা চোখে ধোকা দেবে, 2টো চোখে ধোকা দেবে, হাজার হাজার মানুষের চোখকে ধোকা দিতে পারবে না, পারে না। ও তাই করেছে, কারণ তারপরে ওই মনের মাথায় ওকে নামিয়ে দিয়েছে, মনের মাথায় পোকলা ওকে নামিয়ে দিয়েছে। ওইটুকু রাস্তাও হেঁটে গেছে ক্যামেরা করতে করতে, হেঁটে গেছে ক্যামেরা করতে করতে, কারণ ওই মনের মাথাটা নামিয়ে না দিলে ও আরও ধরা খেয়ে যাবে, সেই জন্য ওখান থেকে নামিয়ে দিয়েছে। ও হেঁটে হেঁটে গেছে, পরিষ্কার বোঝা গেছে যে ও মোটর সাইকেলে ছিল। এবং সেখান থেকে ভিডিও করেছে, পোকলা আইসক্রিম কেনার সময় পোকলার আওয়াজ পাওয়া গেছে, পুরোটা পরিষ্কার, পুরোটা। ও তাহলে বসিরহাট কোর্টের সামনে অটো বা টোটোতে উঠলে ওখান থেকে ক্যামেরা করতো, কিন্তু ও পুরো একটা পেছনের শুনশান রাস্তা, ফাঁকা একটা রাস্তা কিন্তু আমাদের দেখিয়েছে। তো এখানে একটা ও ভিউয়ার্সদের গর্ধব মনে করে, ও নিজে একটা বোধহয় গর্ধব, ওই জন্য ভিউয়ার্সদের গর্ধব মনে করে, বোকা বানায়। তারপরেও বাড়িতে এসে কি দেখালো, মা শুয়ে আছে, ক্যামেরা করতে করতে ঢুকেছে টুকি। মা মানে অসংযত হয়ে, কারণ বাড়িতে তো মানুষ এত ঠিকঠাকভাবে, আমরা যখন বাড়িতে থাকি অনেক সময় আমাদের ঠিকঠাক নাও থাকতে পারি, নিজেদের ঘরে নিজেদের মতো থাকি। ক্যামেরা করতে করতে মেয়ে ঢুকেছে, মা জানেই না মেয়ে ঢুকছে, মেয়ে আসছে, ফোনেও কথা হয়নি যে মা আমি আসছি। তাহলে বুঝতে পেরেছো যে বাড়ির থেকে যদি যেত তাহলে মা জানতো যে মেয়ে ফিরছে। মেয়ে কোর্ট থেকে সোজা বাড়িতে গেছে, কারণ ভিডিওটা কমপ্লিট করতে হবে, তো ভিডিওটা না করলে ভিউজ আসবে না। তো তারপরে আজকে বেড়াতে গেছে, সেই ফুটেজটা, আজকে বেড়াতে যায়নি, বেড়াতে গেছে কালকে, সেই ফুটেজটা চলে এসছে। মাকে নিয়ে মার্কেটিং করতে হবে, একটু ঘষা মাজা, একটু পালিশ করতে হবে, বেড়াতে যাবে। তো বেড়াতে যাওয়ার আগে আমরাও পালিশ করি, ও আমরা তো বুড়ি হয়ে গেছি তাই একটু পালিশ করতে যাই, ও কচি হয়েও পালিশ করতে গেছে। আর এই পালিশ যে 2 দিন আগেই আমাদের কাছে ভিডিও চলে এসছে, মেয়ের পালিশ মা দিয়ে দিয়েছে, আমাদের কাছে শর্ট ভিডিওতে চলে এসছে, মার চ্যানেল থেকে আমরা দেখে নিয়েছি যে পালিশ করতে গেছে। আর সেই পালিশের ভিডিওটাই কালকে টিনুর ভিডিওতে দেখলাম। পালিশটা কবে হয়েছে, 2-3 দিন বোধহয় আগে। তো যাই হোক, এসে বলছে মা আমি এসে গেছি টুকি।
মানে অন্য জায়গা থেকে যে এসলো পরিষ্কার। যদি বাড়ির থেকে যেত না, মাও একটা ফোন করতো বা মেয়েও বলতো যে চলে এসছি, বা মার যখন ঢুকছে মার লুকিংটা দেখেছো, যে মেয়ে অন্য কোথা থেকে আসলে যেমন একটা লুকিং, ও তুই এসছিস, এসে গেছিস। বাড়ির থেকে বেরিয়ে আসলে পরে মার যে একটা অভিব্যক্তি, আর হঠাৎ করে মেয়ে একদিন বাদে বা 2 দিন বাদে আসলে বাড়িতে, বা অন্য জায়গা থেকে শ্বশুর বাড়ি থেকে আসলে যে লুকিংটা মার কাছে তাই ছিল। দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, তারপরে বাড়িতে গেল, বাড়িতে আসলো। তবে ঠিক কথা যে মা যে অসংযত ছিল ওই জায়গাটা ব্লার করে দিয়েছে, এইটা দেখে ভালো লাগলো যে মায়ের ম্যাক্সিটার ওখানটা ব্লার করে দিয়েছে। তো তারপরে তোমরা দেখলে, তারপরে আইসক্রিম দুপুরবেলা এসছে, দুপুরবেলা 2টো থেকে ভিডিও শ্যুট করলো। তার আগে বললো কাজবাজ হয়ে গেছে, তার মানে খাওয়া দাওয়া কোথায় করলো? কোথায় করলি টিনু, সেটা বলেছিস? খাওয়া দাওয়া কোথায় করলি? মানে ও আর ফোকলা ওখানেই খাওয়া দাওয়া করেছে, বাড়িতে এসে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। 2টোর থেকে ভিডিও শ্যুট করলো, বাড়িতে এসছে আস্তে আস্তে 3টে বেজেছে। তারপরে বাড়িতে এসে আইসক্রিম খেলো, খেয়ে প্রোডাক্টের ভিডিও, কারণ শুধু ইউটিউবের ইনকাম দিয়ে হচ্ছে না, ওকে ইনস্টাগ্রামেও প্রমোট করতে হবে, প্রমোশন ভিডিও করতে হবে, সেই জন্য প্রোডাক্ট চলে এসছে। সেই প্রোডাক্ট নিয়ে বসে গল্প করলো, আইসক্রিম খেলো, কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার কিছু কিন্তু আমাদের দেখালো না। 2টোর থেকে ভিডিও শ্যুট করলো, তার মানে তার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, 2টোর আগে নিশ্চয়ই খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করলো। খেলো কোথায়? 2টো থেকে শ্যুট করেছে, খেলো কোথায়? তো যাই হোক, বুঝতে পেরেছো তোমরা, নয় শ্বশুরবাড়ির থেকে খেয়ে বেরিয়েছে, নয় ভিডিওটা শুরু করার আগে খেয়ে দিয়ে নিয়েছে। তারপরে কোল্ড ড্রিঙ্কস তোমরা দেখলে, 2টো কোল্ড ড্রিঙ্কস কিনে, না একটা জল আর একটা কোল্ড ড্রিঙ্কস, মানে কোল্ড ড্রিঙ্কসটা বোধহয় বিশেষ কারোর জন্য, জল পিপাসা পেয়েছে, প্রচণ্ড জল কিনে খেয়েছে। তারপরে আইসক্রিম, তারপরে বাড়িতে এসে আবার আইসক্রিম। ও তখন আইসক্রিম খায়নি, আইসক্রিম খেলো। আইসক্রিম খাওয়ার পরে প্রমোশনাল ভিডিও প্রোডাক্ট দেখালো, তারপরে ফ্রেশ হয়ে তারপরেই মার সাথে হাসনাবাদ বাজারে বেরোবে, কি না কেনাকাটি করতে হবে। মানে মা কোর্টে যেতে পারেনি, মা বাজার করতে, মার্কেটিংয়ের সময় মা একদম রেডি, যেতে হবে। কারণ কোর্টে যাওয়ার জন্য তোর মানে অবৈধ বর রয়েছে, ফোকলা রয়েছে, ওই জন্য কোর্টে ফোকলা গেছে আর বাজারে মা যাবে। তাতে বুঝতে পেরেছো, একদম পরিষ্কার ফোকলার গলার আওয়াজ শোনা গেছে আইসক্রিম কেনার সময়, এবং মোটরসাইকেলের মানে বুলেটের আওয়াজ পাওয়া গেছে। তাহলে বুঝতে পেরেছো যে মা কেন যায়নি? কারণ মাকে নিয়ে আবার বিকালবেলা মার্কেটিংয়ে যেতে হবে, কারণ বেড়াতে যেতে হবে, কোথাও বেড়াতে যেতে হবে। এই ফাঁকে বলে দিয়েছে বাপিও থাকবে না, বাপিও ডিউটিতে। হ্যাঁ রে, বাপি তো একদম থাকছেই না। বাপি কি অন্য কোথার থেকেও মানে বান্ধবীর বাড়ির থেকে অফিস টফিস করছে নাকি? দীর্ঘদিন বাপিকে একদম সংসারের মধ্যে দেখছি না। তারপরেও বেড়াতে গেলি, বেড়াতেও 4 জন। বলছি বন্ধুরা, কে গেছে বলছি। বাপিও যায়নি, ঠাম্মিও যায়নি, বলছি কারা গেছে, শুধু বাকি কোথায় গেছে সেইটা এখনো পর্যন্ত প্রমাণ আসেনি। তবে আজকে চলে আসবে আশা করছি যে কোথায় গেছে। তো তারপরে আমরা দেখলাম মার্কেটিংয়ে গেল। মার্কেটিং কিন্তু বাদ নেই বন্ধুরা, মার্কেটিং বাদ নেই। ছেলের জন্য 30 টাকা 20 টাকার খেলনা বললে আবার ফসকা পড়ে যায়। যেখানে ছেলে এখন বর্তমানে অরিজিনাল ফোন নিয়ে ঘাটাঘাটি করে, গেম দেখে, ও ফোনের সব বোঝে। ও শুধু না, সব বাচ্চারা, আমাদের বাড়িতেও একটা খুদে আছে, সব বোঝে। গেম থেকে শুরু করে সব, একটা ফোনকে কী করে স্ক্রল করতে হয়, কী করে লক খুলতে হয়, কী করে গেম ডাউনলোড করতে হয়, সমস্তটা বোঝে এখনকার বাচ্চারা। তার জন্য ওই 30 টাকা না 50 টাকার দামের একটা ফোন কিনেছিল, হাস্যস্কর। আর নিজের জন্য কিনলো 600 টাকা দামের লিপস্টিক, সেখানে কোনো কাপড় নেই, তার নেল পালিশ কেনা, তার জামা কাপড় কেনা, প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগেও জামা কাপড় কেনা, এমনি বাড়িতে থাকলেও জামা কাপড় কেনা। আবার সেই মার্কেটিংয়ে গেল, কারণ মাকেও তো নতুন জামা কিনে দিতে হবে, কোথাও যাবে, বেড়াতে যাবে বলে কথা। বেড়াতে যাওয়ার আগে নতুন জামা কিনতে হবে, নিজেরও কিনতে হবে, মাকেও কিনে দিতে হবে। কিন্তু ফোকলাকে কিন্তু দেখা গেছে সেই পুরনো শার্টে, সেই তুতে কালারের শার্ট। আমি তোমাদের বলে দেবো, তোমরা গিয়ে মানে স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নেবে। ফোকলার সেই পুরনো শার্ট, যে শার্ট পরে নাকি সে বাসে, ওকে দেখা গেছে যে শার্ট পরে বাসেও রাম মন্দিরে যে নাচতে যে ভিডিওটা এসেছিল, সেই শার্টটি পরাই আছে, এবং সেটা একদম প্রমাণ চলে এসছে। তো চলো, তারপরে বাজারে গেল, বাজারে গিয়ে বাজার ঘাট অনেক শপিং করলো। কুর্তি, তার মধ্যে যে গোলাপি কুর্তিটা মায়ের জন্য দেখালো, বাড়িতে আসার পরে সেই গোলাপি কুর্তিটা পরেই মা বেরিয়েছে, সেটারও ফুটেজ চলে এসছে। আবার যদি ক্ষমতা থাকতো তোমাদের আমি এখানে সমস্ত দেখিয়ে দিতাম, সেই ফুটেজটাও চলে এসছে। কারণ মা তো রিলস বানাতে বেরিয়েছে কালকে, আর সেই রিলসগুলো ছেড়েছে, সেই রিলসগুলোতে প্রমাণ হয়ে গেছে মা পরে গেছে ওই কুর্তিটা, গোলাপি রঙের কুর্তিটা,
তোমাদের সন্দেহ হচ্ছে না কে কে গেছে? বলছি দাঁড়াও, আগে একটু ভিডিওটা দেখি, তারপরে দলাই মচাই করতে গেল, ভালো করে মুখের ফেসিয়াল করতে গেল মানে ওই যে খোসা উঠে গেছে না, ওই যে কি যেন চুলিতে খোসা উঠে গেছে, সেগুলোকে বসাতে হবে, তো বেড়াতে যাবে, সেগুলো বসাতে হবে, সেগুলো ডাক্তার দেখে ট্রিটমেন্ট করাবে না। কবে থেকে শুনছি ডাক্তার দেখাবো, ট্রিটমেন্ট করাবো, কিন্তু ওগুলো ফেসিয়াল করে বসাতে হবে। ওটাকে ট্রিটমেন্ট করে সারানোর সময়ও নেই, পয়সাও নেই। তাই মা মেয়ে দুজনেই চলে গেছে ফেসিয়াল করতে, আর সেই ফেসিয়ালের পিক মা শ্যুট করে দিয়ে দিয়েছে, সেটা আমরা দেখে নিয়েছি। তাতেই বুঝে গেছি সামনে কোথাও যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এবং ফেসিয়াল করেছে মা মেয়ে দুজনই। মাকেও ফেসিয়াল করতে হচ্ছে, মেয়েকেও ফেসিয়াল করতে হচ্ছে, সমান এসে দুজনে মিলে চলছে, সমান তালে দুজন মিলে চলছে। যেখানে মা মেয়ে সংসারের এই পরিস্থিতি, মেয়ে দুধের শিশুকে ফেলে রেখে চলে এসছে, পরপুরুষের সাথে রয়েছে, মা সেই মেয়ের পরপুরুষের সাথে মাও আনন্দ করছে সমান তালে। কারণ আমরা দেখেছি জামাই ষষ্ঠী হয়েছে, জামাই ষষ্ঠীর ভিডিওটা আমাদের কাছে আসেনি, বারবার বলছে একদিনের ভিডিও দিইনি, কারণ জামাই ষষ্ঠীর ভিডিও দিলে জানে আমাদের কাছে ধরা পড়ে যাবে। মিষ্টি কেনা হয়েছে, মিষ্টি কোথা থেকে কেনা হয়েছে? মহামায়া সুইট। কে কিনেছে দেখিয়েছিস? আমাদের না বাড়িতে সে আমাদের বড় বড় রসগোল্লা, গরম গরম রসগোল্লা দেখিয়েছে, কিন্তু মিষ্টিগুলো কে কিনলো, কে আনলো? বন্ধুরা, এরকম ছোট ছোট তোমরা যদি ছোট ছোট করে দেখো না, নিজেরা জিজ্ঞাসা করো, নিজেদের মনে পরিষ্কার বুঝে যাবে যে ওদের সঙ্গে পুরোটাই ফোকলা ছিল এবং ফোকলা আছে। তারপরে যাই হোক, শপিং করলো, ব্যাগ কিনলো, মাকে ব্যাগ কিনে দিতে হবে। আরে বেড়াতে যাবে না, মাকে যদি এগুলো না কিনে দেয় কী করে হবে? বাবা তো সবে ঘুরে গেল, তো মাকে এই সমস্ত মেয়েকেই কিনে দিতে হবে, কারণ মেয়ে মার বাড়িতে বসে ব্লগিং করছে। তো মাকে ব্যাগ কিনে দিল, নেল পালিশ কিনলো, লিপস্টিক কিনলো, বাড়িতে আসলো আর বললো বাড়িতে যে আমরা বেড়াতে যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি, সেটা তোমরা নেক্সট ব্লগে পাবে। কিন্তু তার আগেই আমাদের কাছে যে ফুটেজ চলে এসছে যে বেড়াতে গেছে। এবার তোমাদের মনে হচ্ছে না কে কে গেছে বেড়াতে? হ্যাঁ গেছে তো। কে গেছে হচ্ছে আমাদের সেবক দাদা আর মা আর মেয়ে। তার সঙ্গে কে ড্রাইভ করছে? ফোকলা ড্রাইভ করছে গো, ফোকলা। বিশ্বাস হচ্ছে না আমার কথা? চলে যাবে ওর মার চ্যানেলে, দেখবে ওর মার চ্যানেলটার শর্টসগুলো দেখবে। সোনা হোটেলের পাশ দিয়ে যখন যাচ্ছে, সোনা হোটেলটা দেখিয়েছে, কিন্তু সেখান থেকে স্ক্রিনশট দেখাবে। ক্যামেরা যখন ঘোরাচ্ছে, ক্যামেরাটা কে করছিল? ক্যামেরা যখন মেয়ে ঘোরালো, তখন দেখা গেল মা ওই গোলাপি চুড়িদারটা পরে আছে, অর্থাৎ যে চুড়িদারটা এই ভিডিওটার গতকালকের ভিডিওটা দেখিয়েছে, ওই চুড়িদারটা পরা। শুধু তাই না, লুকিং গ্লাসের দিকে তাকাবে, লুকিং গ্লাসের দিকে তাকালে পুরোটা ফোকলার এটা দেখা যাচ্ছে, পুরোটা ফোকলাকে দেখা যাচ্ছে। কোথায় লুকাবি টিনু, কোথায় লুকাবি? আর পাশে সেবক দাদা বসে আছে, সেবক দাদা ক্যামেরা করছে, সেটা পরিষ্কার। সেবক দাদার পাশ দিয়ে ফোকলার এই হাতের এই জামার এইটুকু দেখা যাচ্ছে, তুতে কালারের সেই জামাটা। তোমরা সবাই ওই 3টে রিলস দিয়েছে, সেই 3টে রিলসে চলে যেও, দেখতে পাবে। তার আগেই তো মেয়ের ওই ফেসিয়ালের ভিডিওটা দিয়ে দিয়েছে, তখনই তো বুঝে গেছি যে আমাদের কাছে ভিডিও আসবে, ফেসিয়ালের ভিডিও। মা আর মেয়ে ফেসিয়াল করতে গেছে। এটা জামাই ষষ্ঠীর আগে না পরে এই ভিডিওটা কবেকার? তো যাই হোক, তোমরা দেখে নেবে যে এরা 4 জন, মা আর মেয়ে পেছন সিটে বসেছে, সামনের ড্রাইভ করছে হচ্ছে ফোকলা, বাদিকে হচ্ছে আমাদের সেবক দাদা গো, সেবক দাদা নিয়ে যাচ্ছে বেড়াতে। কাকে? বুনুকে, বোন ভগ্নিপতকে ট্রিট দিতে, সঙ্গে মাফরি। কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখনো জানি না। তাহলে কি মানে কোনো নাইটের প্রোগ্রাম আছে, মানে কোথাও নাইট হল্ট হলে দুটো ঘর নিতে হবে, 2 না 3টে ঘর নিতে হবে, নাকি মা আর মেয়ে একটা ঘরে থাকবে, সেবক দাদা আর ফোকলা একটা ঘরে থাকবে? যাকে দেখা যাবে, দেখতে পাবো, কারণ বলেছে ভিডিও আসছে, আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছে বেড়াতে এই 4 জন? বাড়ির কোনো গার্জিয়ান নেই বন্ধুরা, মা আর মেয়ের সাথে বাইরের 2টো পুরুষ, অবশ্যই বাইরের পুরুষ বলবো ফোকলাকে, কারণ এখনো যাকে সামাজিকভাবে স্বীকৃতি পায়নি, সামাজিকভাবে দেখাতে পারেনি, সে আর যাই হোক পুরুষ বলতেও আমার লজ্জা লাগে। হ্যাঁ রে ফোকলা, তোর লজ্জা করে না রে একদম? এই যে তোকে চুরি করে সমস্ত ভিডিওগুলো দিচ্ছে, চুরি করে তোকে দেখাতে পারছে না, লুকাচ্ছে, তবু আমাদের সামনে চলে আসছে। ও মানি আসছে তো টিনুকে বিক্রি করে, বলেছিলি না 1 লাখ টাকা ইনকাম, সেই 1 লাখ টাকা আসছে তো। ওই জন্য তাতে যদি একটু লুকিয়ে থাকতে হয় তো রয়েছে, এই জন্য, তাই তো?
ও তাতে কেউ আমাকে পুরুষ ভাবলো, মেরুদণ্ডহীন ভাবলো, ভাড়মে যাক। কারণ টিনুকে ডিভোর্সটা পেতে হবে, আর ডিভোর্সটা পেতে গেলে আমার অনুপস্থিত দেখাতে হবে, প্রমাণ করতে হবে আমার সাথে কারুর সম্পর্ক নেই, আমি ডিভোর্সও চাই না, আমার ফোকলার সাথেও আমার সম্পর্ক নেই। সেটাকে প্রুভ করার জন্য আর তো কোনো কারণ পাচ্ছি না, আর কোনো কারণ পাচ্ছি না, একমাত্র ডিভোর্স পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই নাটকটা করে যাচ্ছে যে ফোকলা ওর সাথে নেই। যে ফোকলাকে হাত ধরে ও বেরিয়ে গেছিল ওপেন ক্যামেরায়, কমিউনিটি পোস্টে বলে দিয়েছিল, সেই ফোকলাকে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেই ফোকলার সঙ্গে রাম মন্দির পর্যন্ত ঘুরতে চলে গেল, 6 দিনের ট্যুরে চলে গেল, হঠাৎ করে সেই ফোকলাকে লুকাচ্ছে। তখনও লুকিয়েছে অবশ্য, আমাদের কাছে প্রুফ চলে আসছে বারবার, আর এইভাবে লুকাচ্ছে। একমাত্র তার কারণ হচ্ছে বন্ধুরা মুক্তি। আজকে সন্দীপ যদি মুক্তি দিয়ে দিত বা ডিভোর্স হয়ে যেত, তাহলে তোমরা দেখতে পারতে কোনো জড়তা, কোনো সত্যতা, কোনো আড়াল থাকতো না, ওপেন টু অল থাকতো। যার হাত ধরে বেরিয়েছি দেখো তাকে নিয়ে কত ভালো আছি, কত সুন্দর আছি, এই যে বেড়াতে যাচ্ছি, ড্রাইভ করছে আমার হাজবেন্ড। কিন্তু যেহেতু ওইখানে একটু ওইখানে একটা দাড়ি দিয়ে দিয়েছে আমাদের সন্দীপ, ওখানে একটা দাড়ি দিয়ে দিয়েছে। কারণ যে সমস্ত অ্যালিগেশন সন্দীপের নামে দিয়েছে, এত সস্তায় সন্দীপও তো ছাড়বে না, এত সস্তায় মুক্তি তো দেবে না। নর্মাল যদি চলে আসতো, নর্মাল ভালো লাগছে না, প্রচুর আছে এরকম যে সংসার ভালো লাগছে না, চলে আসতো, আর এসে ডিভোর্স চাইতো, ডিভোর্স হয়ে যেত। কিন্তু পরকীয়া নামক একটা নোংরামি করেছে সন্দীপের ঘরে বসে। তার থেকেও বড় কথা হচ্ছে অ্যালিগেশন লাগিয়েছে, সব মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে গেছে। দিনের পর দিন ও নাকি 5 বছর ধরে অত্যাচারিত হয়েছে, দিনের পর দিন নিজে বলেছে, লোককে দিয়ে বলিয়েছে, ইভেন এখনও বলাচ্ছে। আজকে শুনতে পাচ্ছি কোনো একটা চ্যানেলের মাধ্যমে শুনলাম, যে যদিও আমি দেখি না, আমি কোনো একটা চ্যানেলের মাধ্যমে শুনলাম কেউ একজন নাকি বলেছে সন্দীপের মা পুরীতে গিয়ে যে শাড়িটা পরেছে সেটা নাকি টিনুর শাড়ি, সেটা নিশ্চয়ই টিনু দেখেছে, কোনো প্রতিবাদ করেনি। তার মানে কি ওই বলছে, ও না বললে জানলো কি করে? আর যারা বলছে তাদের সাথে টিনুর যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ আছে, না আমি দালালের কথা বলছি না, কারোর সাথে যোগাযোগ আছে। এবং এই ইনফরমেশনগুলো টিনু না দিলে তারা বলছে কি করে যে ওইটা টিনুর শাড়ি, যখন আমরা জানি ওইটা টিনুর শাড়ি নয়। কারণ ওই ধরনেরই একটা শাড়ি টিনুর আছে। এই শিলাদিতটা একটা কালার, ওরটা দুধে হালটা একটু কালারটা আমি এখন পারলে এখানে তুলে দিতাম, কিন্তু এখন আমার স্ক্রিনশটটা নেওয়া নেই, তাহলে আমি দুটো ডিফারেন্স তোমাদের দেখিয়ে দিতাম। শাড়ি দুটো অনেকটা এক ধরনের, কিন্তু টিনুর কালারটা আর শিলাদির কালারটা একটু আলাদা। তাকে চোর সাব্যস্ত করা হচ্ছে, অন ক্যামেরায় বলছে যে টিনুর শাড়ি চুরি করে ওর সন্দীপের মা পড়েছে। কত বড় মিথ্যেবাদী! এইগুলো সন্দীপ ছেড়ে দেবে? অত সস্তায় মুক্তি দিয়ে দেবে? কখনো না। আর এই কারণের জন্য, এই মুক্তি পাওয়ার জন্যই এই আড়াল, আর কিচ্ছু না। কিন্তু আড়াল দিলে কি হবে? আমাদের কাছে সবটা পরিষ্কার। তোমরা টিনুর মার চ্যানেলে চলে যেও, গিয়ে শর্টসগুলো দেখো, ওখানে পরিষ্কার ওরা 4 জন বেরিয়েছে। 4 জন, মা, মেয়ে, ফোকলা আর ওই সেবক দাদার একটা ফ্যামিলি আছে, সুন্দর একটা ওয়াইফ আছে যে সোশ্যাল ওয়ার্ক করে। আমি দেখেছি তার লাইভগুলো, দেখেছি সোশ্যাল ওয়ার্ক করে। কিসের তাগিদে, কিসের অধিকারে, কোন সম্পর্ক থেকে দাঁড়িয়ে এই সেবক দাদাও এদের কোথাও ঘুরতে নিয়ে গেছে? অবশ্যই আমাদের কাছে যখন পরিষ্কার হবে আমরা অবশ্যই বলবো। তবে টিনু যখন বলেছে আমরা ঘুরতে গেছি, অবশ্যই এটা ঘোরাটাই আমরা গ্র্যান্ড করব। কারণ টিনু নিজে মুখে বলেছে আমরা ঘুরতে যাব আগামীকাল, তারপরেই ওর মার এইগুলো এসছে। অতএব ঘুরতে যাওয়া আর প্রয়োজনে, মানে হাইকোর্ট বা কোনো নিজের প্রয়োজনে, অফিসিয়াল কোনো প্রয়োজনে যাওয়া সেবক দাদার সাথে, ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু টিনু নিজে মুখে বলেছে আমরা কালকে ঘুরতে যাচ্ছি, আর তার মধ্যেই মায়ের রিলসগুলো বেরিয়ে গেছে। সত্যি কোনো দিন চাপা থাকে না, সত্যিটা চলে আসে। তাহলে ঘুরতে গেছে সেবক দাদা আর ফোকলার সাথে, মা আর মেয়ে। এটা তোমরা কিভাবে নিয়েছো আমি জানি, বা নেবে। আমার আজকের ভিডিওটা দেখে তোমরা সবাই চলে যাবে, গিয়ে দেখতে পাবে যে ওরা 4 জন গেছে। কেন টিনুর বাবা নেই, গার্জিয়ান নেই কেন? বেড়াতে যখন যাচ্ছে এরা 4 জন কোথায় যাচ্ছে বেড়াতে, কোথায়? তো নিশ্চয়ই আজকের ভিডিও পাবো, ভিডিওতে দেখবো। তবে তোমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেলাম আমি প্রমাণ করে দিয়ে গেলাম তোমাদের কাছে যে এরা 4 জন বেড়াতে গেছে, আর সেটা অন ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরা থেকে দেখেছি, লুকিং গ্লাসে ফোকলাকে পুরো দেখা গেছে, সাইড থেকে ফোকলার জামা পুরো দেখা গেছে, সেবক দাদাকে তো পুরো দেখা গেছে, উনি বসে বসে ভিডিও করছেন, উনি সামনের সিটে বসে বসে ভিডিও করছেন, পেছন থেকে মা আর মেয়ে
এটা বলার অবকাশ রাখে না যে পেছনে মা আর মেয়ে, এবং মাকেও দেখা গেছে ক্যামেরা যখন সোনা হোটেল দেখাচ্ছে, সোনা হোটেলের সামনে দিয়ে যাচ্ছে, ক্যামেরাটা যখন ঘুরিয়েছে তখন দেখা যাচ্ছে মা গোলাপি রঙের কালকে যে চুড়িদারটা আমরা ভিডিওতে দেখেছি সেই চুড়িদারটা পরা। অতএব এটা পুরনো ভিডিও নয়, ওরা বেড়াতে যাওয়ারই ভিডিও। কোথায় যাচ্ছে প্রশ্নটা হচ্ছে, এরা চারজন কোথায় গেল ঘুরতে? এটাকে কি বেড়ানো বলে? অবশ্যই টিনু নিশ্চয়ই দেখাবে না, হয়তো সেবক দাদাকে দেখালেও ফোকলাকে দেখাবে না। তাহলে সেবক দাদাকে নিয়ে টিনু আর টিনুর মা কোথায় বেড়াতে গেছে? প্রশ্ন তো একটা থেকেই যায়, প্রশ্নবোধক চিহ্ন একটা থেকেই যায়। এরকম লুকিয়ে চুরিয়ে ভিডিও যতই করুক না কেন বন্ধুরা, আমাদের সামনে সত্যিটা চলেই আসবে। কোনো মতেই ক্যামেরা এমন একটা জিনিস, কারুর চোখ, ওই যে বললাম লাখ লাখ মানুষ ওর ভিডিও দেখে, হাজার হাজার মানুষের চোখ ওর ক্যামেরার মধ্যে থাকে, যেটা আমার কাছে ওভারলুক হয়ে যায় সেটা আরেকজন দেখে, যেটা আরেকজনের কাছে ওভারলুক হয়ে যায় আরেকজন দেখে। সর্বোপরি ওরা যেখানে যায় সেখানে ভিউয়ার্সরা থাকে যাদের নাকি ওরা চেনে না, কিন্তু ওদের হাজার হাজার মানুষ চেনে। অতএব কোনো না কোনো মাধ্যমে ওরা যেখানেই যাক, কোনো না কোনো মাধ্যমে আমাদের কাছে সেই খবর চলেই আসে। যেমন কোর্টেও যে ফোকলা ছিল সে খবরও কিন্তু আমাদের কাছে চলে এসছে, যে সঙ্গে ফোকলা ছিল, এবং তার প্রমাণ তোমাদের দিয়ে দিলাম। এবার আজকে তোমরা ভিডিও নিশ্চয়ই পাবে, বেড়াতে গেছে, অলরেডি আমাদের কাছে সেই ফুটেজ চলে এসছে। দেখো তোমাদের একটা কমেন্ট আজকে পড়ে শোনাবো, তার কারণ হচ্ছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তারপরে কমেন্ট বক্সটা দেখলাম, কমেন্ট বক্সে আমারই একটা কথা লেখা আছে। এবং দেখো ওই যে একটু আগে বললাম না যে আমাদের চোখ যদি এড়িয়েও যায়, মানুষের চোখ মানুষের কান এড়ায় না। দেখো একজন লিখেছে, তুমি তো আজ তোমার বিয়ে ফোকলার নাম নিয়ে বলেছে সঙ্গে গেছিলে, তুমি যখন আইসক্রিম কিনছিলে তখন বুলেটের আওয়াজ হচ্ছিল। কতজনের চোখ কান মুখ বন্ধ রাখবি টিনু? আর হচ্ছিল। আর একটা রাস্তার ভিডিও দেখালে দেখলাম, ওটা তো বাইকের শর্টকাট। কি মিথ্যেবাদী তুমি! বলে নাকি একা গেছো, তুমি কোথাও একা যাওয়ার মেয়ে নও। বললাম না তোমাদের একটু আগে, আমি পুরো ভিডিওটাতেই তো এই কথাগুলো বললাম। তাহলে এই একজন ভিউয়ার্স যে নাকি ওই রাস্তাগুলো হয়তো চেনে, ওই জন্য বলে দিল ওটা বাইকের রাস্তা। বোঝাতে পারলাম, প্রমাণ করে দিয়ে গেলাম বন্ধুরা আজকে যে টিনুরা বেড়াতে গেছে চারজন, এবং সেটা ধরা পড়ে গেছে অন ক্যামেরায়, ওরাই ধরা দিয়ে দিয়েছে। চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।